শীতকাল মানে যেমন নলেন গুড়ের রসগোল্লা, ঠিক তেমনই কিন্তু বাঙালির পাশাপাশি আছে কড়াইশুঁটির কচুরি। তাই আজকে এই শীতের সন্ধ্যেবেলা ডিনারে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। আপনারা এই শীতকালে কতবার কড়াইশুঁটির কচুরি বানালেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে করে জানাবেন। এই কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর এই পেস্টটাকে গরম তেলের মধ্যে আমি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। তার জন্য কড়াইতে আমি এই তেল গরম করতে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টটা। আপনারা কড়াইশুঁটির কচুরিটা কিভাবে বানান সেটা ঠিক আছে, কিন্তু আমি এইভাবে বানাচ্ছি, একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে কিন্তু কড়াইশুঁটিটার কোনো গন্ধটা থাকে না, কাঁচা গন্ধটা, আর এটা খুব টেস্টফুলও হয় আর খুব সিম্পলভাবে রান্নাটাও করা যায়। এর মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। আর মিক্সারের বাটিটা একটু ধুয়ে সেই জলটুকু দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আমি ছাতু। এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আর পুরটাকে একটু শুকনো শুকনো করে তুলে নেবো। এই একটা বাটির মধ্যে করে আমি সমস্ত পুরটাই তুলে রাখলাম। এরপরে আসুন ময়দাটা বেশ ভালোভাবে মাখিয়ে নিই। এই ময়দার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। এখানে পারলে আপনারা আটা ময়দা পাইল করেও নিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি এটাকে ময়ম দিয়ে রেখে নেবো। আর একটু উষম উষম গরম জল দেবো, সেই জন্য আমি একটা গ্যাস ওভেনে জলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এই তেলটা বেশ ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা আধ ঘন্টা 1 ঘন্টা আগে একটু মাখিয়ে নিলে, ম্যারিনেট করা থাকলে এইটা কিন্তু খেতে খুবই ভালো হয়। কড়াইশুঁটির কচুরির সাথে যে কোনো তরকারি ভালো লাগে, কিন্তু আমি আজকে রাত্রে বানাবো ফুলকপি আলুর কষা। এটাই আমার ওর সাথে খেতে খুব ভালো লাগে। এই ময়দাটা আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর উপর থেকে আরও একটু তেল আমি মাখিয়ে দিলাম, দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতন। এই ময়দাটা মাখানো থাক, আমি একটা থালা দিয়েই ঢাকা দিয়ে দিলাম। এবারে চলুন ফুলকপি আলুর কষাটা আমি করে নিই। তার জন্য ফুলকপি আলু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন সব আমি এই গুছিয়ে নিয়েছি। এই একটা ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে নেবো। অল্প একটু নুনও দিলাম আর একটুখানি হলুদ গুঁড়োও আমি এর মধ্যে দিলাম। দিয়ে ফুলকপিটা বেশ ভালোভাবে ভেজে আমি এই ফুলকপিটাকে আলাদা করে তুলে রেখে দেবো। এইভাবে রান্না করলে ফুলকপিটা কিন্তু একটু গোটা গোটাও থাকে আর ফুলকপিটা একেবারে তরকারির সাথে ঘেঁটে যায় না। তারপর ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ফোড়ন আর আদা রসুন বাটা পেস্ট। এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। আর এর সাথে আমি পেঁয়াজ, টমেটো সেই পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আর আলুটাকে আলাদা করে ভেজে নেওয়ার দরকার নেই, ওই মশলার সাথে বেশ ভালোভাবে আলুটাকে আমি কষিয়ে নেবো। কষিয়ে তার মধ্যে জল ঢেলে দিয়েছি। এই দেখুন এদিকে আমার কিন্তু সেই ময়দাটা বেশ কেমন সুন্দর নরম হয়ে গিয়েছে। ওদিকে আলুটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাক। এখন কিন্তু ফুলকপিটা আমি ওর মধ্যে দেবো না, যখন আলুটা বেশ একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে ফুলকপিটা দেবো। আর এদিকে আমি কড়াইশুঁটি কচুরিটার জন্য সেটা আমি এই তৈরি করে নিচ্ছি। লেচি কেটে নিচ্ছি, একটা একটা করে বল কেটে কেটে নিচ্ছি আর ওর মধ্যে এই পুরগুলো এক এক করে আমি ভরে দেবো। গ্যাস ওভেনে ওটা ততক্ষণ তরকারিটা হোক, এদিকে আমি ঘরের মধ্যে বসে বসে বিছানায় টিভি দেখছি আর এই কড়াইশুঁটির কচুরি পুরগুলো এক এক করে ভরছি। বাইরেতে বেশ ঠান্ডা, তাই ঘরের মধ্যে চলে এলাম। আর এখানে কিন্তু মনে রাখতে হবে লুচির মতো অত ছোট ছোট করে এখানে লেচিটা কাটবো না, আবার পরোটার মতন অত বড় বড় করে লেচিটাও কাটবো না। এই একটু মাঝারি সাইজের, তারপর এটা খোল করে নিয়ে কড়াইশুঁটিগুলো এই খোলের মধ্যে দিয়ে আমি এক এক করে সব গোলটাই করে নিচ্ছি। এই এক এক করে সমস্ত লেচিগুলো আমার পুর ভরা হয়েছে, এখন তৈরি হয়ে গেছে। এবার শুধু এগুলোকে একটুখানি বেলে নিয়ে তেলে ফেলে ভাজা। আর এই দেখুন ওইদিকে আমার আলু ফুলকপি তরকারিটাও প্রায় হব হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিই আর নামানোর আগে একটু গরম মশলা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপির কষা। এখন প্রায় রাত 9:30 মতন বাজে, তাই একটু রাত করে আমি রান্নাটা করছি যাতে সবাই খাওয়ার সময় একেবারে গরম গরম হয়। আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে, নেতিয়ে পড়বে। আর এটা বেলার সময় মনে রাখতে হবে একটু আস্তে আস্তে কিন্তু এই লেচিগুলোকে বেলতে হবে, যাতে বেলার সময় ভেতর থেকে পুরগুলো না বেরিয়ে আসে। এই গ্যাস ওভেনে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গিয়েছে। আর এক এক করে আমি কড়াইশুঁটির কচুরিগুলো আমি সবাই ভেজে তুলে নিচ্ছি। এই কড়াইশুঁটির পুরটা দিয়ে এরকম লুচির আকৃতিতেও বানানো যায়, আবার পরোটার মধ্যে দিয়েও সেটা বানানো যায়। যেভাবে আপনি করুন না কেন এই শীতকালে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখুন কেমন সুন্দর খাস্তা মচমচে হয়েছে। একটা আমি এখানে ভেঙে দেখালাম। তাহলে চলুন আজকে রাত্রে ডিনারটা আমরা সেরে ফেলি। এই প্লেটটা আমি সাজিয়ে ফেলেছি, আর যা ঠান্ডা পড়েছে বাইরে টেবিলে বসাই যাচ্ছে না, তাই খাবারটা নিয়ে আমরা আজকে ঘরের মধ্যেই খাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।